ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। নেতারা বলেছিলেন হয়েছে শান্তির ভোট, কিন্তু ভোট মিটতেই মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদেই ফের শুরু অশান্তি। কোথাও গ্রামের বিবাদ গড়ালো রাজনৈতিক বিবাদে, কোথাও মাথা ফাটলো মহিলার। বুধবার সকালে ভগবানগোলার রানীতলা থানার হোসনাবাদ গ্রামে চলল 6 রাউন্ড গুলি, আহত শৈশব। 6 রাউন্ড গুলিতে আহত 3 শিশু সহ 6 জন। আহত 6 জনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জল জমা নিয়ে পারিবারিক বিবাদ থেকে শুরু হয় অশান্তি। এরপরেই 6 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। মাথাও ফাটে 2 ব্যক্তির। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাবুদের ছাদ থেকে জল পড়ছিল, তো বলেছে যে মাটি কেটে যাবে, তো তোরা ফিতে দিয়ে জলটা অন্যদিকে সরা, ঠিক আছে। সেই নিয়ে বলতে এসেছে, ওরা এসে পাশলি সব নিয়ে বেরিয়েছে। এবার আমরা ঘুম থেকে উঠেনি, আমার ছোটো কাকা, আমার ভাই, কেউই ঘুম থেকে উঠেনি। এবার সাডেনলি বসিদের ব্যাটারা এই বাড়ি ঝামেলা হতে ওরা চলে আসছে। ওটা তৃণমূল পার্টির লোক। হ্যাঁ, ওদের দুজনে আসতে ছাদে আমরা উঠে গেছি সবাই, ঠিক আছে। ছাদে আপনার ওরা ঢেল ছুটছে, এই করছে। তারপরে আমি যখন নিচে নেমেছি, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ওখানে কেউ ছিল না। আমি আর ওই যে 3-4টে বাচ্চা ছিল সেখানে, আমাকে উদ্দেশ্য করে ওরা মেরেছে। ফিতেটা নিচে নামো, মাটিটা না কাটে, এই কথাটা বুঝলে ওরা পার্টির লোক গুচ্ছে যায় এভাবে আমাদেরকে মারতে এসে। ওরা একটু কোন পার্টির লোক? ওই টিএমসির পার্টির লোক। এই পার্টির পুরো সব মারতে এসেছে। বসিরে ছেলেরা এসেছে, কারিমুল এসেছে, আবার আরো অনেক এসেছে। আসি ওই দেখেন কারিমুল, গাজলু আর বুলবুল, আসগর সব বন্দুক ছেড়ে দিয়েছে ওখান করে, আর ছেলেরা খেলছিল। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি 6 রাউন্ড গুলি চালিয়েছে সিপিএম কংগ্রেস কর্মীরাই। ওরা হচ্ছে সিপিএম পার্টির লোক, আর টিএমসির কটা ওখানে মানে লেকচারা লোক আছে। ভোট দিয়ে থাকি, এটা ওদের দোষ যে তোরা টিএমসি কে ভোট দিয়েছিস, দাঁড়া কাল দেখে নিব। সারা রাতি শাসাশাসি করছে। ঝামেলা টামালা নাই, ভোট সব চলে গেছে। এরা শুয়ে আছে, পানি নিয়ে ঝামেলা। ওদের পানি কেন করবে? মুড়ি ঘের তো বলেছে মেঘের পানি পড়ে যেতে, আমরা কি করবো? শুরু করে মাছ এই মুখামুখি কলিম বল্টু গুলি চালিয়েছে শুনছি এরকম। ওই হ্যাঁ, গুলি ছুঁয়েছে কলিম। হাসপুরের বেটা আপনার কি রাজীব, ওটা সিপিএম পার্টির রাজীব, শিক্ষিত, ভালো শিক্ষিত রাজীব। কেউ কি আহত হয়েছে? আহত বলতে গেলে টিএমসির একটা গরু, আর ওদের গুলিতে ওদের ছেলে গুলিতে হোক, ইটে হোক, গ্রামে হোক, ওদের ছেলে ওদের ওইটি আহত হয়েছে। আমরা বুঝতে পারবো না, আমরা তো এদিকে বুঝতে পারবো কি করে? এদিন অশান্তির ঘটনা ঘটে ইসলামপুর থানার পাহাড়পুরের মোক্তারপুরেও। সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত এক মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের অভিযোগ, ভোটের জেরে তৃণমূলের লোকজন তার উপর হামলা চালায়। এসে বলছে ওই কোরবান দিতে দিবে না, ভাষা করছে, গাল দিচ্ছে। তো আমার বেটা বাইরে বার হালছে, ব্রাশ করতে হতে বার হালছে। তো আমি বলছি কি নাজমান বাড়ি আয়, বল ওদের সামনে যাস না, বাড়ি আয়। তো বাড়ি ওকে ডাকতে যাচ্ছি, তো আর একজন বাস চাপাইতে যাচ্ছে। তো বাসটাকে ধরে একনু মারেন না, খতাবিরা ধরে একনু। আর একজন এসে বাস নিয়ে এসে একবার বাস আমার মাথার উপর দিয়ে একবার চাপিয়ে দিলে, করে লাখ মাখ ফাটিয়ে যে একবার লেছে মাথা ঘুরে, আর কোনো কেসার নাই, পড়ে যাচ্ছি। যে একজন ধরে নিয়ে যে আমাকে সে পানি টানি ঢেলে দিয়ে তো সুস্থ করলো। আর ওরা ভাষা করে একটা গাল দিচ্ছে, মা তুলে তুলে গাল দিচ্ছে। আর টিএমসি লোকেরা, হ্যাঁ, ওরা আমরা ভোট নিয়েছি, ভোট দখল করেছি, ওরা ভোট দিতে পারেনি, ওরা পাস করে ঝামেলা করে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে সিপিএম। গতকালকে নির্বাচনের পর মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের হার নিশ্চিত দেখে পায়ে পা লাগিয়ে যেভাবে ঝগড়া করে ঝামেলা করতে চাইছে, গত কালকেও দেখা গেছে যে এই রানীতলা থানার ডিহিপাড়া গ্রামে ঝামেলা করেছে, কংগ্রেসের উপর আক্রমণ করেছে, আমাদেরই সঙ্গী তারা, তাদের উপর আক্রমণ করেছে। আজকের সকালবেলায় রানীতলা থানার হোসনাবাদ গ্রামে পারিবারিক কিছু বিষয় নিয়ে প্রথমে গন্ডগোল শুরু হয়। তারপরে সেটাকে রাজনৈতিকভাবে, যে গতকালকে তোরা ভোট দিয়েছিস সিপিএমকে, সিপিএমের হয়ে লড়াই করেছিস, আর তোদেরকে কে এখন দেখবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে তাদের উপর আক্রমণ শুরু করে এবং সেই গুলি চালিয়েছে ওখানকার
দুষ্কৃতী যারা তৃণমূলের তারা এগুলি চালিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের দাবি, রাস্তায় জল জমা নিয়ে এই ঘটনা। 6 রাউন্ড গুলি চালান সিপিএম কংগ্রেসের জোটের কর্মীরাই। জলটা কেটে বার করে দিতে চায় রাস্তার, তখন সেই কংগ্রেসের অর্থাৎ জোটের এক কর্মী ছড়রা গুলি চালায় এবং ছড়রা গুলি চালানোর পরে আমাদের কর্মীরা আহত হয়, শিশুরা আহত হয়, মেডিকেল কলেজ আজ ভর্তি আছে, তাদের প্রাণ সংশয়ের অবস্থা আছে। স্বাভাবিকভাবেই গ্রামের লোক সেই কংগ্রেস কর্মী বা জোট কর্মীকে বাধা দেয়। এটাই হচ্ছে ঘটনা, এর বাইরে কিন্তু কোনো ঘটনা নাই। এটা জল কাটাকে কেন্দ্র করে গ্রামের লোক তৃণমূল করে, তাই জল কাটতে দেবে না, জলের মধ্যে দিয়ে গ্রামের লোককে যেতে হবে। ভোট মিটতেই অশান্তি ঘিরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ইমাজিন কমিউনিটি মিডিয়া।